5 নম্বরে আরেকটা লিস্ট দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, এক শ্রেণীর মানুষ আছে যারা দান সাদাকা বেশি বেশি করে। আল্লাহ বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা দান করো। তো আল্লাহর কিছু বান্দা আছে দুনিয়াতে মসজিদে যায়, সেখানে দান করে, মাদ্রাসার মাহফিলে আসছে দান করে, মাদ্রাসায় বিভিন্ন সময়ে দান করে। এই দানশীল মানুষগুলো হচ্ছে 5 নম্বর সিরিয়ালে ভালো মানুষের তালিকায়। এদের মৃত্যুটা ইমানের সাথে হবে। বলেন, এদের মৃত্যুটা কিসের সাথে হবে? আমার কথা নয়, রাসূল বলেছেন ইন্না সাদাকা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ আন মাইতাতিস সুই। দান সাদাকা করলে রাসূল বলেন 2টা লাভ। এক, আল্লাহ তার উপরে খুশি হন, আল্লাহর রাগ গোসা সব পানি হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দেন। 2 নম্বর লাভ হলো দান করলে তাদফাউ আন মাইতাতিস সুই, অপমৃত্যুর হাত থেকে দানের ওসিলায় আল্লাহ বাঁচান। কিসের হাত থেকে বাঁচান? অপমৃত্যুর হাত থেকে। বলে হুজুর অপমৃত্যু কি? বলেন তো ভাই অপমৃত্যু কি? আপনারা কি বুঝলেন? অপমৃত্যু কারে কয়? এই যে ভাই বলতেছে, কয় আগুনে পুড়ে, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া, এগুলো হচ্ছে কি অপমৃত্যু। তো দান সাদাকার যারা করবে এগুলোর থেকে আল্লাহ বাঁচাবে, এটা আপনারা বুঝছেন। এগুলা আসলে বাস্তবে অপমৃত্যু না। অপমৃত্যুর 1 নম্বরের ব্যাখ্যা হলো বেঈমান অবস্থায় মারা যাওয়াটা সবচেয়ে অপমৃত্যু, সবচেয়ে খারাপ মৃত্যু। ঠিক কি ঠিক না? অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া মুমিন মুসলমানের জন্য অপমৃত্যু, খারাপ মৃত্যু না, ভালো মৃত্যু। রাসূল বলছেন কেউ আগুনে পুড়ে মারা গেলে সে যদি মুমিন হয়, শহীদি মর্যাদা তাকে দেওয়া হবে। পানিতে ডুবে মারা গেছে, উপরে ছাদ ধসে পড়ছে, মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, যদি মুমিন হয় এর ওসিলায় আল্লাহ তাকে কি দেবেন? শাহাদাতের মর্যাদা দেবেন। তাহলে ওই মৃত্যুটাকে অপমৃত্যু বলার সুযোগ আছে? খারাপ মৃত্যু তো ওই মৃত্যু, অপমৃত্যু তো ওই মৃত্যু। মুমিন একজন সে মারা যাওয়ার সময় বেঈমান অবস্থায় মারা গেল, সবচেয়ে খারাপ মৃত্যু। তো রাসূল বলছেন দান সাদাকার মাধ্যমে এই খারাপ মৃত্যু, বেঈমান অবস্থায় মারা যাওয়া থেকে আল্লাহ বাঁচাবেন। এজন্য ভাই সামর্থ্য অনুযায়ী দান সাদাকার আমল জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেন, মাঝে মাঝে দান করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে ভালো মানুষের লিস্টিতে কয় প্রকারের মানুষ পাইলাম? বলে হুজুর নামাজ যারা পড়ে তাদের কথা তো বললেন না। এ ভাই, নামাজ যারা পড়ে তারা তো মুত্তাকি এই অপশনের মধ্যে আছেই। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করে চলতে হবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়তে পারে? যার মধ্যে আল্লাহর ভয় আছে মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর ভয় আছে ওয়াদা খেলাপ করতে পারে? যার মধ্যে আল্লাহর ভয় আছে বেপর্দা হয়ে চলাফেরা করতে পারে? সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে আর আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। এটা মুত্তাকি হওয়ার অপশনের মধ্যেই ঢুকে গেছে। তাহলে মোট কয়টা অপশন পাইলাম? 4 শ্রেণীর মানুষ পাইলাম ভালো লিস্টিতে কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা এই ভালো মানুষের লিস্টিতে আমাদের থাকার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন।